আগামী 7ই মে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট। আজ থেকে শুরু হয়ে গেছে নমিনেশন জমা। আজ প্রথম দিনেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান তারা দুজনে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং রিটার্নিং অফিসারের কাছে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী জেলা তৃণমূল পার্টি অফিসে উপস্থিত হন। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভার প্রতিটি বিধানসভা থেকে প্রচুর সমর্থক আজ জেলা তৃণমূল কংগ্রেস অফিসে এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ভিড় করে প্রশাসনিক ভবনে। বেশি অ্যালাউ নেই, আপনি একটু অপেক্ষা করুন, আমরা সব করে আমরা সকলের কাছে অনুরোধ রাখলে এটা আদায় দিবেন না। এটা পার্টির সিদ্ধান্ত যে 4 জনের বেশি যেতে পারবে না, সেটা বেশি আমরা অনেকে সিনিয়র ছিলেন অ্যালাউ করতে পারছি। সমস্ত মিডিয়া বন্ধুদেরকে আমি পবিত্র ঈদ কালকে গেছে তার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকে আমি এবং জনাব খলিলুর রহমান সাহেব জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই লোকসভা কেন্দ্রের দুজন প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের, আমরা আজকে নমিনেশন পেপার সাবমিট করবার জন্য ডিএম অফিসে যাচ্ছি এবং আমাদের সমস্ত জেলা সভাপতি প্রিয় ডেভিড থেকে শুরু করে আমাদের জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, মন্ত্রী আকরুজ্জামান, সমস্ত মইনুল হাসান, আমাদের জেলা রাজ্যের সহসভাপতি এবং সমস্ত বিধায়কগণ, সভাধিপতি থেকে আরম্ভ করে সমস্ত বিধায়কগণ মুর্শিদাবাদ জেলার তারা এখানে উপস্থিত আছেন। আমাদের সকলের বর্ষিয়ান নেতা এই জেলার অভিভাবক জনাব নিয়ামত সাহেব, তিনিও আজকে এখানে উপস্থিত আছেন। সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা নমিনেশন সাবমিট করব এবং মানুষের কাছে যাব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন, গণতন্ত্র রক্ষার যে লড়াই, এবং ভারতবর্ষের বিজেপি পার্টি যেভাবে বাংলাকে একটার পর একটা বঞ্চনা করে চলেছেন, তাকে বিসর্জনের ডাক দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এখানে যে অশুভ আঁতাত হচ্ছে, কংগ্রেস সিপিএমের যে অশুভ আঁতাত, সেই অশুভ আঁতাতকে ধ্বংস করে আমরা আমাদের রাজ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সুশাসন দেওয়ার স্বার্থে এবং বাংলাকে যাতে বঞ্চিত না হয় তার জন্য যে লড়াইয়ের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লড়াইকে সামনে নিয়েই আমরা আজকে নমিনেশন সাবমিট করছি। আমরা মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে কৃতজ্ঞ যে মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে একটা অভূতপূর্ব সাড়া, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আজকে রাস্তার যেদিক দিয়ে আসছিলাম শুধু মানুষ আর মানুষ, মানুষের ঢল। এই মানুষই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে এবং এই অশুভ শক্তিকে ধ্বংস করবে। সেই মানুষকে নিয়েই আজকে আমরা নমিনেশন পেপার সাবমিট করছি মুর্শিদাবাদ কালেক্টরেটে। গতকালই আমরা পবিত্র ঈদ উল ফিতর পালন করেছি এবং সকলে আমরা একত্রিত হয়ে সেই আনন্দ উৎসবে ছিলাম এবং সেই পবিত্র ঈদ উল ফিতরে আমি সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সকলে অবগত আছেন কি গত 10ই মার্চ এই অধিকার যে গর্জনের ডাক, জনগণের যে গর্জনের ডাকে আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। আমরা জঙ্গিপুর লোকসভাবাসীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাচ্ছি। সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন আমাদের প্রার্থী দলের আমার সিনিয়র লিডার দাদা আবু তাহের খান, তিনিও আজকে তিনার মনোনয়নপত্র জমা দেবেন। আপনাদের মাধ্যমে আমি মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমার বিনম্র নিবেদন যেভাবে বাংলার মানুষ শান্তি শৃঙ্খলা সহ
যেভাবে প্রতিটি বাড়ির যে ভাবনা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে চলা এবং প্রতিটি পরিবারে যেন সেই উন্নয়ন অব্যাহত থাকে সেটাকে লক্ষ্য রেখে যে দুই প্রার্থীকে আপনারা আগামী দিনে যেভাবে 2019 সালে আপনারা দুহাত তুলে দোয়া আশীর্বাদ এবং ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের কাজে সামিল করিয়েছিলেন, আমি 2024-এর জন্য আমাদের এই দুই প্রার্থীর জন্য এবং আগামীতে আমাদের ইউসুফ পাঠান তিনিও নমিনেশন ফাইল করবেন, তেনারও জন্য আমার সকলের কাছে আবেদন যে 2019-এর মতো আপনারা দোয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আমাদের এই তিন প্রার্থীকে জয়যুক্ত করবেন। এবং সর্বোপরি একটা কথা আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছি আপনাদের মাধ্যমে এবং আজকেও জানাচ্ছি যে মানুষের সুখে যদি না পারি, মানুষের আপদে বিপদে দুঃখে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। কাজেই মানুষের পাশে থাকাটা হচ্ছে আমাদের জনপ্রতিনিধির প্রথম কাজ, সেই কাজটা আমরা অবশ্যই রাখবো এবং এলাকায় যেন প্রতিটি পরিবারের সঙ্গে আমরা যুক্ত হতে পারি সেই জায়গাটাও রাখবো। যাই হোক, আজকে আমরা মুর্শিদাবাদ আমাদের বহরমপুর জেলা পার্টি অফিসে আমাদের পার্টির জেলা সভাপতি অপূর্বদা রয়েছেন, আছেন আমাদের রাজ্যের দুই সহসভাপতি মাইনুল হাসান সাহেব এবং মাইনুল হক সাহেব, আছেন আমাদের সমস্ত বিধায়কগণ, আছেন সভাধিপতি আমাদের সিনিয়র বিধায়ক লিডার আমাদের বড় ভাই আমার নিয়ামত সাহেব থেকে মন্ত্রী আকরুজ্জামান আমাদের জেলার একমাত্র তিনিও আছেন এবং তিনি শুধু মন্ত্রী তো আছেনই, তিনি জঙ্গিপুর লোকসভার চেয়ারম্যানও। তো কাজে তিনি যেভাবে জঙ্গিপুর লোকসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ করছেন আমি ধন্যবাদ জানাই আব্দুজ্জামান সাহেবকে, তিনি খুব ভালোভাবে কাজ করছেন। পাশাপাশি সমস্ত মিডিয়া সেল এবং যে সমস্ত আমাদের পার্টির গুণগ্রাহী, যে সমস্ত আমাদের পার্টির নিষ্ঠাবান কর্মী আজকে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে চলে এসেছেন দলকে সমর্থন করার জন্য, দলকে আরও শক্তিশালী করার জন্য এবং প্রার্থীকে উৎসাহিত করার জন্য। আমি এই উৎসাহ যেভাবে আপনাদের আজকে পেয়েছি, এই উৎসাহ আগামী দিনে আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে মানুষকেও এরকমভাবে উৎসাহিত করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য রাখছি। সমস্ত কর্মকর্তারা, পার্টির বুথ সভাপতি, বুথের কর্মী সকলে তো এসেছেন। আজকে তো দেখেছেন প্রত্যেকটা বুথ থেকে মিনিমাম 20 জন 25 জন করে কর্মীরা এসেছে। সুতরাং আর কি চান আপনারা? সবাই সৈনিক, আমাদের তৃণমূলে সবাই সৈনিক, কেউ আলাদা কিছু নয়। আমরা সবাই একসাথে আছি, একটা পরিবার, একসাথে চলছি, এটাই আমাদের ভরসা। দেখুন, কিছু বলার নাই। তিনি আমাদের মুর্শিদাবাদকে আলাদা চোখে দেখছেন, আলাদা গুরুত্ব দিচ্ছেন। তিনি মুর্শিদাবাদে আলাদা উন্নয়ন করছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্লকে মিনিমাম 50 লক্ষ টাকার রাস্তার উন্নয়নের কাজ চলছে, পানীয় জলের কাজ চলছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তো ভেবেই বসে আছেন যে মুর্শিদাবাদে বা তিনটে সিটে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে।